নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30। ঘুমের থেকে উঠে এই দেখেন সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিক দিয়ে রান্নাঘরে ঝাপটি তুলে নিলাম, তারপরে আমাদের তুলসী মঞ্চ, তার সাথে বাড়িটা পুরোটাই কাদা মাটি দিয়ে লেপে নিলাম। আর জানেন তো আজকে না অনেক সকালে ঘুম ভেঙে গেছে, কারণ এই কদিন ধরে যা গরম পড়েছে, এই গরমে সকাল সকাল উঠে পড়াটাই আমার মনে হয় সব থেকে উত্তম কাজ। কেন জানেন তো, এই গরমে যত বেলা করা হবে তত বেলা হলেই জানেন তো রোদ্দুরের তাপমাত্রাটাও বাড়বে, এতে করে সংসারে কাজকর্ম করতে গেলে ভীষণ গরম লাগবে। তো সেই কারণেই তাড়াতাড়ি উঠে পড়েই আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওদিক দিয়ে আমি তুলসী মঞ্চ পুরো বাড়িটা লেপে নেওয়ার পর সোজা লঙ্কা গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম। বেশ কদিন ধরে দেখছি গাছগুলোর গোড়া পুরো শুকিয়ে খটখট হয়ে গেছে, তাই জানেন তো বিকালবেলা একটু সময় করে আর এই সকালবেলা একটু সময় করে গাছগুলোতে জল দিয়ে দিই। তবে জানেন তো গাছগুলো না এখনও অবধি সেরকমভাবে খারাপ হয়ে যায়নি, মোটামুটিভাবে গাছগুলো তাপমাত্রা হিসাবে ঠিকঠাকই রয়েছে। যাই হোক, ওদিক দিয়ে কাজকর্মগুলো সেরে নেওয়ার পরই দেখেন এদিক দিয়ে চলে এসেছি উঠানটাকে ঝাঁট দিতে। আর ডোডো অনেকটাই সকালে উঠেছে, উঠে বেশ কিছুটা সময় ঘরে ছিল, তারপরে বেরিয়ে এসছে। আর ওর বেরিয়ে আসা মানেই তো এই গাড়িটি নিয়ে সারাদিনে যুদ্ধ করা। তো গাড়িটি নিয়ে ও কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে, মাঝে মাঝে ব্রেক নিচ্ছিল। ওদিক দিয়ে রাতের বাসি বাসনপত্রগুলো মেজে ঘরে রেখে দিয়ে আসলাম। আর এই দিক দিয়ে সমস্ত কাজকর্মের পর এই যে আমাদের কুয়োর পাড়টা আছে না, এই জায়গাটায় একটু জল দিয়ে ভালো করে ছেটিয়ে নিই, এতে করে ছেটাটাও ধোয়া হয়ে যায়, আবার কুয়োর পাড়টাও কিন্তু সুন্দর করে ধোয়া হয়ে যায়। তারপরে ছেটাটাকে একেবারে তার জায়গা মতো জায়গায় রেখে দিলাম। জানেন তো এই কটা দিন হলো এতটাই গরম পড়েছে, আপনাদেরকে কি আর বলবো। আমাদের এইদিকে জানেন খুব একটা বৃষ্টিই হচ্ছে না, ভীষণ গরম, এত গরম মনে হচ্ছে যেন তৃষ্ণার্ত কাকের মতো অবস্থা হয়ে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার কাজকর্মগুলো হয়ে যাওয়ায় এদিক দিয়ে সকাল সকাল কিছুটা জামা কাপড় সার্ফ জল করে ভিজিয়ে দিয়েছিলাম। আজকে জানেন তো ডোডোর বাবার বেশ কয়েকটি গেঞ্জি বেরিয়েছে, কারণ কি বলেন তো, ও না সকালবেলা যেই যা গেঞ্জিটা পরে যায় কাজে, সেটা আর আমি বিকালে পরতে দিই না, একেবারে আলাদা করে রেখে দিই। আবার ধরেন বিকালে যাচ্ছে, সেটাও আমি আলাদা করে রেখে দিই। আর আমি প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু জামা কাপড়গুলো কাচা ধোয়া করি, সেই কারণে একেবারেই বের হয়। আর এই যে আমার ওড়নাটি দেখতে পাচ্ছেন, আজকে ওড়নাটিকে কেচে দিয়েছি। প্রত্যেক দিন ওড়নাটির মধ্যে দিয়ে যা ধকল যায় কি বলবো আপনাদেরকে। এই ধরেন ঘেমে যাচ্ছি, মুছছি, ডোডোকে মোছাচ্ছি, এই করতে করতে ওড়নাটিও নাজেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, ওদিক দিয়ে বাসি কাজকর্ম মোটামুটি করে হয়ে গেছে, তবে পুরোপুরি হয়নি এখনও। জানেন কিছুটা কাজ রয়েও গেছে, যেরকম বাসি নাইটিটি চেঞ্জ করতে হবে, ঘরে বিছানাটি তুলতে হবে। আর কদিন ধরে এই সুপারি পাতা দিয়ে রান্না করছি। জানেন তো পাতা দিয়ে রান্না করলে না ছাইটা একটু বেশিই হয় উনানের মধ্যে, তাই উনান থেকে না আমি ছাইটা এই হাতা দিয়েই তুলে নিচ্ছি। জানেন তো প্রত্যেক দিন যদি ছাইটি পরিষ্কার করে রান্নাবান্না করা হয় না, তাহলে খুব একটা জানেন উনানটা না ভর্তি হয় না। তবে যদি অনেক দিন পর পর এই পাতায় রান্না করে বিশেষ করে ছাই তুলতে যাওয়া হয়, সেদিন কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। তবে জানেন কাঠে রান্না করলে আবার এটি হয় না। কাঠে রান্না করলে পরে বেশ উনানের ছাইগুলো 2-3 দিন পর তুললেও খুব একটা অসুবিধা হয় না, কারণ কাঠের ছাই খুবই কম হয়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি করে উনুনের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। এবার চারিদিকে একটু
ছাইগুলোকে চেঁচে চেঁচে সাইড থেকে নিয়ে আবারও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকেই জানেন তো পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের গৃহবধূরা কাজ শুরু করলে কাজগুলো জানেন তো অনেকটা সুন্দরভাবে হয়। আর জানেন সংসারের কাজটাকে আপনি যদি একটু ভালোবেসে করেন না, তাহলে দেখবেন কাজগুলো বেশ সুন্দর করে গুছিয়ে তাড়াতাড়ি করে হয়ে যায়। তবে কাজগুলোকে যদি আপনি একটুখানি না ভালোবেসে করেন, তাহলে কাজগুলো আপনার কাছে মনে হবে বিরক্তিকর একটা জিনিস। তাই জানেন প্রত্যেক দিন সকালে উঠে কাজটাকে আমি ভেবে নিই কোনটা কি করব না করব, আজকে কি রান্না করব, এই সমস্ত ভাবতে ভাবতেই কখন যে এই সংসারের মায়ায় পড়ে গেছি আপনাদের বলে বোঝাতেই পারবো না। এই দেখেন কিছুটা মসুর ডাল বাটতে বসে পড়েছি, কারণ কি জানেন তো আজকে সকালবেলা গরম জল করে মসুর ডালটা ভেজেইছি। ঘরে বেশ খানিকটা পান্তা ভাত আছে, আজকে পান্তা ভাতের পরিমাপটা অনেকটাই বেশি আছে জানেন, তাই কি করব ফেলে দেবো বলেন। তো সেই কারণে জানেন তো এইদিকে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালের বড়া করে ভাত খাবো। আমাদের বাড়িতে সকলেই মসুর ডালের বড়া করে ভাত খেতে ভীষণ পছন্দ করেন, বিশেষ করে পান্তা ভাত। পান্তা ভাতের সঙ্গে জানেন মসুর ডালের বড়াটা বেশ ভাল লাগে। সেই কারণে আজকে একটু মসুর ডালটা বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করা হবে, আর এটি কিন্তু সকলে খাবো। তবে ডোডোর জন্য জানেন আগের থেকে লঙ্কা ছাড়া করা হবে, যেহেতু ও ঝাল খেতে পারে না সেই কারণে। আর ডালটা না ওই আধ ঘন্টা 45 মিনিট মতো ভেজানো ছিল, এতে করে ডালটা খুব সুন্দরভাবে ফুলে ফেটে গেছে, আর আমার বাড়তে গিয়েও খুব একটা অসুবিধা হয়নি। তবে জানেন তো চলেন একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মসুর ডালের বড়া করার সময় জানেন মসুর ডালটাকে একদম মিহি করে বাটলে হয় না, একটু একটু খাঁচা খাঁচা রাখতে হয়, তাতে করে এই মসুর ডালের বড়াটা বেশ মচমচে হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এতটাই গরম পড়েছে আজকে আমি ভেবে নিয়েছি কোনো রিচ খাবার হবে না, একদম সিম্পল নর্মাল খাবার রান্না হবে। ঘরে কিছুটা ঝিঙে ছিল, সেই ঝিঙেটা দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করলাম, তার সাথে কিছুটা মতো ডাঁটা আছে, ওই ডাঁটাটিকে দিয়ে মসুর ডালের একটু চচ্চড়ি মতো করব। তবে আমার শ্বশুরবাড়িতে এটিকে বলে মসুর ডাল দিয়ে ডাঁটা বটি। জানেন তো এই মসুর ডাল দিয়ে ডাঁটা বটিটি খেতে বেশ ভালো লাগে। আমি একটুখানি গ্যাসে জাস্ট গরম করে নিয়েছিলাম ডালটাকে, তারপরে দেখেন পুরোপুরি সেদ্ধ হয়নি, নিয়ে চলে এসেছি। আর যেহেতু ডাঁটাটাকেও সেদ্ধ করতে হবে, সেই কারণে পুরোপুরি আমি কিন্তু ডালটি সিদ্ধ করে নিই। এদিক দিয়ে উনুনে হাতে একটু সময় নিয়ে ডাঁটাটি দিয়ে দিলাম, তারপর দেব স্বাদ মতো লবণ, দিয়ে ডাঁটাটিকে ডালটিকে একদম ভালো করে সিদ্ধ করব। আর একটু বেশি করেই জল দিয়ে দিলাম, জল দেওয়াতে জানেন তো ডাঁটাটি সিদ্ধ হতেও অনেকটাই কাজে লাগবে। আর এই ডাঁটাটির নাম হলো আলমপুরের ডাঁটা, অনেকে আবার বলে সাদা ডাঁটা। যাই হোক ওদিক দিয়ে আমি লবণটি দিয়ে দিলাম। এদিক দিয়ে ডোডো আর সোহিনী ঘরে যা নাচ করছিল সেটা দেখে আমাদের বাড়ির সকলেরই মাথা খারাপ হয়ে গেছে। এই গরমে আমরা বাঁচছি না, আর ওরা কি করছে জানেন, ঘরে হোম থিয়েটার চালিয়ে ফুল স্পিডে ডান্স করছে। আপনাদেরকে কি বলবো, ওদের এই দৃশ্যটা দেখলে যেন মনে হচ্ছে মাথাটা কোথায় পাগল হয়ে যাচ্ছে। কেন বলেন তো, একেতেই গরম, ঘেমে চান করে যাচ্ছে, তার সাথে শরীরের ক্লান্তি, সব মিলিয়ে মিশিয়ে ওদের শরীরে যেন একটা আলাদাই এনার্জি ছিল। ওরা ফুল স্পিডে নিজেদের মতো মর্ত ছিল, তাতেই আমি খুশি। জানেন তো এই বাচ্চা মানুষরা ঘরে থাকাটাই এখন সব থেকে বেস্ট। এতটাই গরম জানেন তো, আমাদের এইদিকে গ্রাম হলে কি হবে, রাতের দিকে ভীষণ গরম করে, আর জানেন তো পুরো রোদ্দুরটা লাগে। শীতকালে এই রোদ্দুরটাকে খুঁজতে মনে হয় পাড়ায় বেরোতে হয়, কার বাড়িতে একটু রোদ আছে গো, কার বাড়িতে একটু রোদ আছে, এরকম করে। তবে গ্রীষ্মকালে রোদ্দুর আবার নিজেই পায়ে হেঁটে চলে আসে, তাকে আর নিমন্ত্রণ জানাতে হয় না। কোথা থেকে না কোথা থেকে বাড়িতে দেখি কি রোদ চলে এসছে, আপনাদেরকে কি বলবো। যাই হোক ওসব কথা অনেক হলো। এই দেখেন রান্নাবান্না শেষ করে উনুনটাকে লেপে নিলাম, তার সাথে উনুন শালটাকেও লেপে নিয়েছি।
অনেকক্ষণ আপনাদের সঙ্গে কোনো গল্পগুজব হয়নি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতিটি ঘরে এসে আজকে ঠাঁই নিয়েছে। একবার দেখছি আলমারিতে বসছে, একবার দেখছি ওয়ালে বসছে। এই করে ওর সাথে আমি আর টোটো সারা সন্ধ্যেটা মজা করে কাটালাম। দেখেন প্রজাপতির গায়ে যে ডিজাইনটি, সেটি দেখে মনে হচ্ছে সেই যে আমরা আগেকার দিনের রাজাদের গোপের ডিজাইন এরকম মনে হচ্ছে। যাই হোক, ওটা যা আমি মজা করেই বললাম, কেউ কিছু আবার মাইন্ডে নিয়েন না। আজকে একটু শ্যাম্পু করেছি, জানেন এখন যে কি পরিস্থিতি হয়েছে কি বলবো। এই চুল কটাকে মনে হচ্ছে কোথাও গিয়ে রেখে দিয়ে আসি দুদিনের জন্য। সবাই তো বেড়াতে যায়, চুলগুলো না হয় একটু বেড়াক। জানেন তো এত গরম কি বলবো, তেল দিয়েও থাকতে পারছি না, আবার চুলের মধ্যে জানেন তো সবসময় শ্যাম্পু করেও থাকতে পারছি না। কি যে করব সেটাই বুঝে উঠতে পারছি না। আজকে অবশ্য আমি শ্যাম্পু করেছি আর তেল দিইনি, মাথায় এত কুটকুট করছে কি বলবো আপনাদেরকে। হয়তো বা ঘামে, তার সাথে নোংরা চিটচিটে এগুলো সব মিলিয়ে মিশিয়ে যেন হজবরল হয়ে গেছে। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রি হবই হয়েছে, ওই 9:30 পৌনে 10টা মতো বাজে। তো যাই হোক, টোটোকে খাইয়ে দিয়েছি, ও খেলা করছে, আর এই যে আমি চুলটি বেঁধে নিচ্ছি, তার সাথে সেরা নাইটিটি বের করে পরলাম। এত গরম, নতুন নাইটিগুলো পরে যেন থাকাই যাচ্ছে না, সেই কারণে সেরা নাইটিটি বের করেই আজকে একটু পরে নিয়েছি, জানেন আর পারছি না। যাই হোক, ওদিক দিয়ে আমি কিন্তু আমার মতো করে চুলটাকে বেশ গুটিয়ে গাটিয়ে বেঁধে এদিক দিয়ে চলে এসেছি বিছানাটাকেও পরিষ্কার করতে। বিছানাটার মধ্যেই টোটোকে একটু পরেই ঘুম পাড়াবো, আমরাও শোবো, সেই কারণে আগে ভাগে বিছানাটি করে রেখে দিচ্ছি। বিছানা করা বলতে আমি একটু বিছানাটাকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে নিই, তারপরে বিছানার চাদরটি একটু টান টান করে পেতে নিই, তারপরেই কিন্তু জানেন তো আবারও বালিশগুলোকে জায়গা মতো রেখে দিই। তবে ওই পাখাটিকে বিছানা ছাড়া করা যাচ্ছে না, পাখাটি সব সময় বিছানার মধ্যে রেখে দিচ্ছি। কেন জানেন তো, এই যে গরম, কারেন্ট যদি চলে যায় কি হবে বলেন তো, সেই কারণে পাখাটি সব সময় বিছানার মধ্যে রাখা আছে। এদিক দিয়ে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিই। চলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর আপনাদের সকলকে বলি, নতুন পুরনো সকল বন্ধুকে আমার অবশ্যই এভাবেই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এখানে কিচ্ছু নয়, জানেন তো। তাই হাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এভাবেই। আর এই দেখেন, এখন কিন্তু মোটামুটি রাত্রি হয়ে গেছে, ডোডোর বাবারও আসার টাইম হয়ে গেছে, এলেই আমরা খেয়ে দিয়ে শোবো।